ছোট ভাই বলছে, ভাইয়া তুমি তো আমার চেয়ে উঁচা, যখন দুজনে পাশাপাশি দাঁড়াবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে লম্বা দিলে তোমাকে নিয়ে যাবে, আমি যুদ্ধে যাওয়ার থেকে মাহরুম হয়ে যাব। একটা কাজ করিও, যখন দুজন পাশাপাশি দাঁড়াবো তুমি একটু খাটো হইয়া দাঁড়াইও, আমি পার উপরে ভর দিয়া দাঁড়াবো যেন দুজনকে সমান দেখা যায়। কি বুঝলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তামসা দেখতে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি মিসকি হাসেন। এবার বলতে আছে, না, তোমাদের মধ্যে যে শক্তি দিয়ে বেশি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই বলছে, ভাইয়া একবার তোমাকে আমি হারাবো আর একবার তুমি আমাকে হারাবা, আমরা উভয় যখন সমান সমান হয়ে যাব আমাদের কাউকে রাখিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত তামাশা দেখতে আছেন। কি মুহাব্বত, কি ভালোবাসা। দুজন বদরের ময়দানে হাজির। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমার পাশে দুইটা ছোট্ট বাচ্চা। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমার পাশে দুইটা বড় বড় যোদ্ধা থাকলে আমার জন্য কতই উপকার হইতো, আমাকে সাহায্য করতে পারতো। কিন্তু ছোট দুইটা বাচ্চা আমাকে কি উপকার করবে আমি মনে মনে ধারণা করতেছিলাম। এর মধ্যে পাশের থেকে দুইটা বাচ্চা আমাকে বলল, চাচা যান, আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি, এরা আবু জাহেলের কেন খোঁজ করে, আবু জাহেল দেয়া কি করবে? আমি বললাম, কেন, তুমি কেন তালাশ করো? বলে, চাচা যান, আবু জাহাল আমার নবীকে মক্কায় বহুত কষ্ট দিছে, মক্কায় আমার নবীকে বহুত কষ্ট দিছে, আমার নবীকে ঘরে থাকতে দেয় নাই, আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ রাখছে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার থেকে ভাগাইয়া দিছে, হিজরত করতে বাধ্য হইছে। আবু জাহাল কোথায়? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, ওরা আমার কাছে প্রশ্ন করার সাথে সাথে আমি দেখতে আছি আবু জাহাল ঘোড়ার উপরে সাওয়ারি, লম্বা ঘাড়, পাগড়ি পরিধান করা, তলোয়ার নিয়ে যুদ্ধে নেতৃত্ব দিতে আছে। আমি বললাম, ভাতিজারা দেখো, ওই যে আবু জাহাল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখার সাথে সাথে দেখলাম দুই দিক থেকে দুইটা বাচ্চা বাজ পাখির মতো আবু জাহালের উপর আক্রমণ করছে। একজনে ঘোড়ার পার উপরে, একজনে আবু জাহালের উপরে। আবু জাহাল তাদের উপর আক্রমণ করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছি আবু জাহালের তলোয়ারের আঘাতে তাদের একজনের হাতের থেকে হাতটা ছুটিয়ে গেছে, চামড়ার সাথে হাতটা ঝলতে আছে। ওই চামড়ার সাথে হাত ঝোলার কারণ ঠিক মতো যুদ্ধ করতে পারতেছে না। আমি হঠাৎ তাকায়া দেখলাম ওই ছেলেটা কি করলো, হাতটাকে পায়ের নিচে নিয়ে ঝাটকা দিয়ে টান দিয়ে হাতটাকে ছিঁড়িয়া পালায়। আজকে তুমি আমিও মুসলমান দাবি করি, নবীর আশিক দাবি করি, নবীর পাগল দাবি করি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ তোমার কাছে আমার কাছে ভালো লাগে না, নবীকে নেতা মানতে পারো না। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি তোমার কাছে ভালো লাগে না। ও কপাল পোড়ার দলেরা, তুমি কি দেখো না, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। হুজুর বলেন সুবহানাল্লাহ। যারা যার নীতি আদর্শ পালন করবে কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। যারা কার্ল মার্কস, মাও সুতুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, জিয়র রহমান সাহেব, তারেক সাহেব, খালেদা জিয়া, এরশাদ, রওশান এরশাদ, হাসান আল ইনু, রাশেদ খান মেলন, যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে।
নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবে, যারা আল্লাহর নবীকে ইমাম মানবে, নেতা মানবে, যারা আবু বকর, ওমর, ওসমান, আলীকে মোহাব্বত করবে, যারা হাসান বসরিকে নেতা মানবে, মোহাব্বত করবে, যারা ইমাম আজম আবু হানিফাকে নেতা মানবে, মোহাব্বত করবে, যারা ইমাম বুখারীকে মোহাব্বত করবে, নেতা মানবে, যারা বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা রশিদ আহমদ গঙ্গুহিকে নেতা মানবে, মোহাব্বত করবে, যারা কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা উলামায়ে কেরামকে মোহাব্বত করবে, নেতা মানবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যখন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে, নাকি ভাই? যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান কথা বলেন, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি সম্পূর্ণ শিরক বিদআত, কিন্তু করে শিরক বিদআত, দাবি করে আমি আবেদ। একদল লোক শিরক বিদআতকে কি মনে করে ভাই? কথা, সবাই আমার কথা বুঝতেছেন না? একটু কথার জবাব দেন তো ভাই। মুখ খুলেন, জবান খুললে কলব খুলবে, আর জবান না খুললে আপনার চক্ষু আমার দিকে থাকবে, কানে শব্দ পাবেন, কিন্তু বয়ান কলবে বসবে না। এই জন্য হ্যাঁ না একটু জবাব দিয়েন, ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। শিরক বিদআতকে কি মনে করে? ইবাদত। এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম মাযহাব মানা, ইমাম মানা কি অনেকে শিরক বিদআত মনে করে, অথচ এগুলো খুব জরুরি। যেই ব্যক্তির গভীর ইলম নাই, কি নাই, মুস্তাহিদ মুস্তানবিদ পর্যায়ের ইলম যদি না থাকে, গভীর ইলমের অধিকারী না থাকে, সেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত কোনো অবস্থাতেই শরীয়তের উপরে চলতে পারবে না। আল ইলমু নূরুন, ইলম অর্থ কি ভাই? নূর। নূর মানে আলো, নূর মানে কি ভাই? আলো দিয়া পথ দেখা যায়, পথ চলা যায়। আপনি এখান থেকে কুমিল্লা যাবেন, কোথায় যাবেন? কুমিল্লা। আপনার কাছে লাইট আছে, আলো আছে, নির্বিঘ্নে চলতে থাকুন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভাঙ্গা, কাঁটা, সাপ সব কিছু দেখতে পারবেন। কি আছে ভাই? আলো আছে। আপনি চলতে থাকুন, কিন্তু যেই ব্যক্তির কাছে আলো নাই, কি নাই, তার তো কুমিল্লা যেতেই হবে, কিন্তু যাবে কিভাবে? আলো তো নেই। তাকেও তো কুমিল্লায় যেতে হবে, কিন্তু আলো তো নাই, যাবে কিভাবে? যাওয়ার কোনো সুরাত আছে? হ্যাঁ হ্যাঁ, একটা সুরাত আছে। তোমার কাছে আলো নাই, কিন্তু যেই ব্যক্তির কাছে আলো আছে তুমি তার অনুসরণ করো, তার ইত্তেবা করো,
ঠিক না? তার পিছু চলো। যার কাছে আলো আছে সেও যেইভাবে কুমিল্লায় পুষতে পারবে, তুমি যদি আলোওয়ালার ইত্তেবা অনুসরণ করো তাহলেও তুমি কুমিল্লায় পুষতে পারবা। কিন্তু তোমার কাছে আলো নাই, আলোওয়ালার অনুসরণও করবা না, তাহলে এই জায়গার নাম কি? এই রুটের সরেই থাকবা, কুমিল্লা যাওয়ার দরকার নেই। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের সমস্যা কি জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে মুহাব্বত করতে হয় তাও জানি না, ইবাদত কিভাবে করতে হয় তাও বুঝি না। আমরা সমস্যা এই, জীবনে নবী আলাইহিস সালাতু পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে একবার দুরূদ পড়া ফরজ, একবার দুরূদ পড়া ফরজ। মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। এই যে মাজলিসে বসছেন না, প্রথম তার নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। ইমামে তহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। কিন্তু ফতোয়া আগের উপরে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বারবার শুনলেও দুরূদ পড়া ওয়াজিবের ফতোয়া আছে কি নাই? অথচ আমরা তার নাম শোনার পরে দুরূদ পড়ি না। আমরা মনে করি দুরূদের সময় দাঁড়াইলেই, অথচ দুরূদ যে কোনো অবস্থায় পড়া যায়। পড়া যায় না, দাঁড়ানো অবস্থায় পড়া যায় না, বসা অবস্থায় পড়া যায় না, শোয়া অবস্থায় পড়া যায় না। নামাজের মধ্যে দুরূদ আছে কি নাই? কোন সময় পড়েন? কথা কন না কেন? তা দাঁড়াইতেই হবে কেন? এগুলি কেন বুঝেন না? এগুলি নিয়ে কেন মারামারি করেন? কেন গ্যাঞ্জাম করেন? নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে, এখন দুরূদ পড়ার সময় কি দাঁড়ায় যাবেন নাকি? দরকারটা কি এগুলি নিয়ে ঝামেলা করেন? দুরূদ পড়তে থাকুন না, যখন মনে চায় দুরূদ পড়ুন। শুইয়া পড়েন, বইসা পড়েন, দাঁড়ায়া পড়েন, পড়তে থাকেন না, সমস্যা কি? মুহাদ্দিসিনে কেরাম সবচেয়ে দামি, তারা অনেক দামি, তাদের ফজিলত অনেক বেশি। তাদের ফজিলত বেশি হওয়ার বহুত কারণ, এর মধ্যে মূল একটা কারণ তারা দুরূদ অনেক বেশি পড়ে। দুরূদ পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, বাস তারা দুরূদ পড়তেই থাকে, যেন দামি হয়ে গেছে। কি কথা ঠিক না? যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ বয়ান করছে এই বয়ানটা বুঝাবার জন্য, কিন্তু তারপরে সাল্লাল্লাহু আলাইহি বের হয় না। তার মানে একজন আশিকে নবী না, সমস্যাই ইশক বুঝি না, মুহাব্বত বুঝি না। অটো বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শোনার সাথে সাথে মনে করতে হবে না, এমনি বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিনি কি বলেন? কুন আলেমান, তোমরা সবাই আলেম হও। মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। মুস্তামিআন, যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে আলেম যা বলে শোনো। মুহিব্বান, যদি শোনার সুযোগ না থাকে পাহাড়ে থাকো, সাগরে থাকো, মরুভূমিতে থাকো, তাহলে কি করো? আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামেসান, পঞ্চম নাম্বার হও না। আলেমও হব না, আলেমের ছাত্রও হব না, আলেম যা বলবে তা শুনবাও না, আলেমকে মোহাব্বতও করবা না, আলেমকে মোহাব্বতও করবা না। এই চাইরের বাইরে পাঁচ নাম্বারে যাবা তো সরাসরি। কথা কয় না, কোন দিকে? সরাসরি যাও। যারা স্লোগান দিবেন নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব সর্বনাই, এরকম নাই কেউ। নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব সর্বনাই। আল্লাহ, এরা কি আলেমকে মোহাব্বত করে না ঘৃণা করে? কোন পর্যায়ে বুঝছে? বুঝাতে পারি।
আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেম যা বলে শোনো, অথবা আলেমকে আসতে কয়। 5 নাম্বার। এখানে আমরা কয় 4 নম্বরে আসি না 5 নম্বরে কেউ আছেন? ভেজাল কি আছে? এর জন্য আপনি কুমিল্লা যাবেন, আপনার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ করুন। আপনার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ করবেন না, খাতার মধ্যে পড়বেন, ভাঙ্গার মধ্যে পড়বেন। আল্লাহ কি কয়? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবে ইত্তেবা করো, অনুসরণ করো, মান ওই ব্যক্তির যেই ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে, আমার রাস্তা ধরছে, আমার পথ ধরছে, তুমিও তার পথ ধরো। যে চিটাংয়ের পথ ধরছে তার পথ ধরো, তুমিও চিটাং যেতে পারবা। যে ঢাকার পথ ধরছে তুমিও তার পথ ধরো, তুমিও ঢাকায় যেতে পারবা। যে মক্কার পথ ধরছে তুমিও তার অনুসরণ করে তুমি মক্কায় বুঝতে পারবা। আর যে জাহান্নামের পথ ধরছে তুমিও তার পথ ধরো। কথা কয় না, বিশ্বাস হয় না। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন। বুঝবেন না এরকম কোনো কথা নেই। যদি আপনার মধ্যে বুঝ শক্তি না থাকে, আপনার জান্নাতও নাই, আপনার জাহান্নাম নেই। আল্লাহ পাক ব্যবস্থা করবেন। যেমন এক ব্যক্তি বালেগ হওয়ার আগ থেকে মাথা বিগড়ে গেছে, মাথা নষ্ট, মাথায় কাজ করে না, বুদ্ধি নাই, ওই অবস্থা যদি মারা যায়, জান্নাত না জাহান্নাম? আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। এর কারণটা কি? তার বুঝ নেই, আকল নেই। যার আকল নাই তার উপরে জাহান্নাম নাই। এর জন্য প্রত্যেকটা মানুষ দিন বুঝার জন্য যেই পরিমাণের আকল জ্ঞানের প্রয়োজন, দিন বুঝার জন্য, ইসলাম বুঝার জন্য, শরিয়াত বুঝার জন্য, সে যত মূর্খ হোক, পড়াশোনা না করুক, দিন বুঝার জন্য যেই মৌলিক জ্ঞানের প্রয়োজন, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে সেই মৌলিক জ্ঞান দিয়ে রাখছেন, যাকে বলা হয় সাধারণ জ্ঞান, আকলে সালিম। আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে দিয়ে রাখছেন। ভাই লাইটটা জ্বালায় রাখছেন কেন? হ্যাঁ, বিয়াকুব মানুষ আছে। বলেন তো, কোন মানুষ কি বিড়ি মুখে দিয়ে জন্মগ্রহণ করছে? বিড়ি শিখলো কিভাবে? বলেন তো, বিড়ি খাওয়া শিখছে কিভাবে? কোন ব্যক্তি গাঁজা নিয়ে কি জন্মগ্রহণ করছে? গাঁজাখোর হয়েছে কিভাবে? কোন ব্যক্তি মদের পেয়ালা নিয়ে জন্মগ্রহণ করছে? মদ পান করলো কিভাবে? কথা বলেন তো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, কোন ব্যক্তি কি কলেমা পড়িয়া জন্মগ্রহণ করছে? কলেমা শিখলো কিভাবে? নামাজ শিখিয়ে দুনিয়াতে আসছে, নামাজ জানলো কিভাবে? হ্যাঁ, কি বুঝলেন? গাঁজাওয়ালার সাথে থাকলে গাঁজা শেখা যায়, ধূমপানের সাথে থাকলে ধূমপাই হওয়া যায়, মদ করার সাথে থাকলে মদ পান করা শেখা যায়, নামাজির সাথে থাকলে নামাজি হওয়া যায়। বাংলা বুঝেন, বাংলা বুঝতেই চায় না। এখানে যত মানুষ দেখতেছেন, এই যত মানুষ এখানে আছেন, সমস্ত মানুষের জন্ম এক ধরনের, আশা দুনিয়াতে এক ধরনের, কিন্তু প্রত্যেকের বিবেক, বুদ্ধি এবং ধ্যান ধারণা, চিন্তা ভাবনা কিন্তু এক ধরনের না। এর কারণটা কি? আসছি এক ধরনের, কিন্তু চিন্তার মধ্যে এত ব্যবধানের কারণটা কি? একদিনে চিন্তা করছেন, হাজারো মাদ্রাসার সন্তান যারা একসময় তাহাজ্জুদ গুজার, নামাজ পড়তো, রোজা রাখতো, নাস্তিকের পরিবেশে গিয়ে সে নাস্তিক হয়ে গেছে। আবার হাজারো খারাপ মানুষ আল্লাহওয়ালাদের পরিবেশে আসার কারণে আল্লাহওয়ালা হয়ে গেছে। আমি মনে করি শিক্ষা কোনো সাবজেক্ট না, কোনো বিষয় না। শিক্ষা মানুষকে ভালো বানাতে পারে না, শুধুমাত্র শিক্ষায় মানুষদেরকে আদর্শ শিক্ষা দিতে পারে না। বিশ্বাস হয় না, সবাই শুধু লিখে রাখে শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিশ্বাস করি না, বরং সোহবত, সংস্পর্শ গোটা দুনিয়ার মেরুদণ্ড। বিশ্বাস হয় না?
বলেন তো আবরার ফাহাদকে বুয়েট ইউনিভার্সিটির আবরার ফাহাদকে কারা হত্যা করছে? কারা তারা? আপনি কি জানেন বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি পরিমাণে মেধার প্রয়োজন? কি পরিমাণের মেধার প্রয়োজন? হ্যাঁ, এক নম্বরের মেধার প্রয়োজন। তার মানে ও মেট্রিকে ভালো রেজাল্ট করছে, ও আইএ ভালো। আপনি দেখেন না এই বছর মেট্রিকের রেজাল্ট বের হয়েছে, ছাত্ররা বলছে আমি মোবাইল ফোন ব্যবহার করি না, আমি মোবাইল ফোন ব্যবহার করি না। কি বলছি? এত ঘন্টা পড়াশোনা করছি। দেখছেন? তার মানিটা হলো যেই ছেলেটা বুয়েটে ভর্তি হয়েছিল ও আইএ পর্যন্ত ভালো ছিল, মেধাবী ছিল, কিন্তু খুনি হওয়ার কারণটা কি? হ্যাঁ, একদল খুনিদের সোহবাতে যাওয়ার কারণে ও খুনি হয়ে গেছে। হাজারো ভালো ছাত্র ধর্ষকদের সোহবাতে থাকার কারণে ধর্ষক হয়ে গেছে। বিশ্বাস হয় না? হাজারো ভালো মানুষগুলি চোরদের সাথে থাকার কারণে চোর হয়ে গেছে। আপনারা দেখেন না পত্রিকায় আসছে এরকম বিশাল হেডিং এ, লাল হেডিং এ আসছে, কি আসছে? সকল শিক্ষিত চোর না, সকল শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। যারা চুরি করে সবাই শিক্ষিত। বিশ্বাস হয় না? এই যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পিছনে বিদেশে পাচার করছে, কয় কোটি? এই বছর বাজেট হয়েছে 7 লক্ষ সামথিং, 7 লক্ষ কোটি। আর শুধু বিদেশে পাচার হয়ে গেছে 4 বছরের বাজেট ভাগছে টাকা। এদেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, সামার, কামার, গরিব, দুঃখী, অশিক্ষিতরা এই টাকা সরাবার পিছনে একজনের ভূমিকা ছিল না, একজনও ছিল না। এই 28 লক্ষ কোটি টাকা চুরি কারা করছে? তার মানে শিক্ষায় চরিত্র গঠন করতে পারে না। পারে নাই। আপনি দেখেছেন ওই যে নারায়ণগঞ্জের র্যাব 7 ব্যক্তিকে হত্যা করছে। আপনি দেখেছেন যেই ব্যক্তি মাদক ধরার ব্যাপারে, যেই পুলিশ মাদক ধরার ব্যাপারে পুরস্কৃত হয়েছে, সে মাদক পাচার কেসে এখন আসামি সাসপেন্ড। এই পরশু মনে হয় খবর, না এই 2-3 দিন আগের খবর। বাংলা কথা বুঝে নাই, সবাই চুপচাপ খায় না, এরা বুঝলাম না কিছু, ঘুমায় না। মেঘনার মানুষ কথা বলেন না কেন? সব চুপচাপ কেন? যে ব্যক্তি মাদক ধরার ব্যাপারে পুরস্কৃত হয়েছে সে মাদক পাচারের কেসে সাসপেন্ড। কি বুঝলেন? দুদক মানে কি? দুর্নীতি দমন কমিশন। আচ্ছা, দুদুকে কোনো মূর্খ মানুষ চাকরি করতে পারে? কিন্তু দুদুকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরেই, দুদুকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরই তার বিরুদ্ধে দুর্নীতি বড় মামলা হয়। কারণটা কি চিন্তা করছেন একদিনও? না, একদিনও চিন্তা করেননি। যেই পুলিশ আমাদের রক্ষক, সেই পুলিশ কেন ভক্ষক? যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যারা আমাদেরকে দ্রুত গতিতে বাঁচাবে, আমাদেরকে হেফাজত করবে, সেই র্যাবের মধ্যে এত দুর্নীতি হওয়ার কারণটা কি চিন্তা করছেন? দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্তের কারণটা কি জানেন? আজকে কোটি 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 টাকা রাস্তার কারা মেরে খায়? ওই ইঞ্জিনিয়াররা। আজকে স্বাস্থ্য খাতের টাকা কারা নষ্ট করে? ওই ডাক্তাররা। তার মানে শিক্ষিত হয়েছে, চরিত্র গঠন হয়নি, আদর্শ পায়নি। তার মানে সোহবাত নেই। কি নাই? সোহবাত সবচেয়ে দামি। সোহবাত সবচেয়ে দামি। সোহবাত সবচেয়ে দামি। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে দুনিয়ার মধ্যে যত মানুষ দেখেন, এই মানুষগুলি 2 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? এখানে হাজার ডিজাইনের লোক আমরা আছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, আসি কি নাই? কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ চরমনে, কেউ মহাব্বত করি, কেউ ঘৃণা করি। এটা আশ্চর্যের কিছু নেই।
চরমনাইকে সবাই মহাব্বত করবে, ব্যাপারটা এরকম না, এটা ভুল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাশাআল্লাহ বয়ান কাজ হইছে, এই একটা বয়ান মোটামুটি কাজ, মাশাআল্লাহ। এই তো এরকম বয়ান কাজে হতে হবে, আলহামদুলিল্লাহ। তার চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই মহব্বত করছে, সবাই ভালোবাসছে, সবাই মহব্বত করছে। কারণটা কি? আজীব আজীব চমৎকার একটা কথা শুনেন, চমৎকার একটা হাদিস শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, এর মধ্যে আবু জাহেল সাহাবারাও পাশে বসা। আইসা বলছে, মুহাম্মদ তোমার চেহারাটা কালো, এত কুৎসিত, এত খারাপ, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আপনি ঠিকই বলছেন, আপনি ঠিকই বলছেন। ও চলে গেছে। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলছে, নবী আল্লাহ আপনার চেহারা এত সুন্দর, এত উজ্জ্বল, এত আকর্ষণীয়, এর চেয়ে ভালো সুন্দর আকর্ষণীয় নুরানি চেহারা গোটা দুনিয়ার মধ্যে থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি ঠিকই বলছো। সাহাবারা আশ্চর্য। এটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত, এই ঘটনা জীবনভর মনে রাখবেন। জ্ঞানজাম কোন জায়গায় লাগছে, জ্ঞানজামটা কোন জায়গায় লাগছে জীবনভর মনে রাখবেন। এই ঘটনা মনে থাকবে তো? হ্যাঁ, সাহাবারা আসছে, ঘটনা কি, জ্ঞানজাম কি? এই যে আবু জাহেল কটূক্তি করছে, সেখানে বলছে ঠিকই বলছেন। আবু বকর তারিফ করছে, সেখানে বলছেন ঠিকই বলছেন। সাহাবারা প্রতি আনাবিল্লাহ, বুঝলাম না তো। বলে দেখো, মানুষের প্রত্যেক মানুষের কলবের আসর চোখের মধ্যে পড়ে। এই কলবের আসর, যার কলব যেই ডিজাইনের, চোখের মধ্যে সে ডিজাইন দেখে। যার কলব যেই রঙের, চোখের মধ্যে সেই রঙই দেখে। আবু জাহেলের কলবটা জমনের পচা, জমনের গান্দা। এই গান্দা পচা কালো কলবের আসর সাপ চোখের মধ্যে পড়ার কারণে ও আমাকেও কালো দেখে, কুচ্ছিত দেখে। আর আবু বকরের কলবটা স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার, তার সাপ চোখের মধ্যে পড়ার কারণে সে তার চোখে আমাকে ভালো দেখে। আজকে দেখবেন একদল মানুষ আলেম থেকে চোখে দেখবে না, ওর কলবটা কোন মার্কা কলব। এই তো বয়ান বুঝবে না মানে, বয়ান বুঝবে না মানে, বয়ান বুঝতেই হবে কোন মার্কা কলব। আবু জাহেল না মার্কা কলব, ওই কলবটা পচা, গান্দা। এজন্য আলেমদেরকে গান্দা দেখে। কিন্তু আর একদল মানুষ আছে যারা আলেমদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। কোন মার্কা কলব? মাশাআল্লাহ, এখন ক্লিয়ার মাসালা সব। হ্যাঁ, একদল মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য জীবন অকাতর বিলায় দিস, অকাতরে জীবন বিলায় দিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাওরের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন তার উরুর উপরে মাথা দিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে পাহাড়ের গর্তগুলি সব আটকায় ফেলাইতেছে। একটা গর্ত আটকাবার কোনো কাপড় তার কাছে নেই। পায়ের গোড়ালো দিয়া চাপিয়া ধরছে, ভিতরে বিষাক্ত সাপ বারবার সবল মারতেছে, কিন্তু পাও সরায় না, বিষে ধরছে। টপ 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 করে পানি পড়তেছে চোখের থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারক উপরে এক ফোঁটা পানি পড়ছে, চক্ষু মেলছে, দেখে চেহারা মলিন, কালো হয়ে গেছে, বিষে ধরিয়া ফেলাইছে, চোখের অবস্থা খারাপ। আবু বকর, কি হয়েছে, কাঁদো কেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গর্তগুলি তো মারছি, কিন্তু একটা গর্ত মারার কাপড় আমার কাছে নেই। পায়ের গোড়ালি দিয়ে আটকায় রাখছে,
কিন্তু ভিতর থেকে তো সাপ আমাকে সবল মারতেছে। বলে পা সরাও না কেন? বলে আপনার ঘুম ভেঙে যাবে। কি বুঝলেন? বলি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজার লক্ষ আবু বকরের জীবনের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুম অনেক বেশি দামি। এর পাও সরাইনি। কি বুঝলেন? একটু ঘুম ভেঙে যাবে, এর জন্য পাও সরা নাই। নিজে যাব, নিজে শেষ, কিন্তু পাও সরাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু বকর সারিয়া দাও, ওরা আমাকে আঘাত করার জন্য আসে নাই, আমার সাথে দেখা করার জন্য আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষাক্ত জায়গার উপরে, কাঁটা জায়গার উপরে যে থুক মারছে, বিষ পানি। অত সেই নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য কত মানুষ চেষ্টা করছে। একই মানুষ, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থা আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হেরেমের মধ্যে আবু জাহেল্লা পান্ডা পুন্ডা নিয়ে বসা, আবদায় যাবে, অমুক গোত্রের উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে কি চাপাইয়া দিতে পারবা? এক কমবখ নালায়েক বলছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় পড়লেন, সেই উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে। আমার নবী আলাইহিস সালাতু মাথা তুলতে পারতেছিলেন না, অথচ একদল মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য ঘুমের জন্য নিজের জীবন বিলায় দিছে, আর একদল তাকে হত্যা করার জন্য নিজের জীবন বিলায় দিছে। এই বদরের ময়দানে কেন গেছিল কাফেররা? আমার নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য। 70টা মারা গেছে, 70টা কাফের, শুধু আমার নবীকে বিদায় দেওয়ার জন্য। অথচ এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষা করার জন্য সাহাবারা, তলোয়ার ছিল না, ঘোড়া ছিল না, উট ছিল না, পায়ে জুতা ছিল না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। আফরার 2 সন্তান, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, 2টা ছোট ছোট বাচ্চা। আফরা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে আসছেন, 2 জনকে নিয়ে আসছেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কোনো সন্তান নাই, স্বামী নাই, ভাই নাই, আমার মাত্র 2টা সন্তান আছে, আপনি ওদেরকে যুদ্ধে নিয়ে যান। এদের যুদ্ধের বয়স হয় নেই, এদের যুদ্ধের বয়স হয় নাই, এ তো ছোট ছোট বাচ্চা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি যুদ্ধের বয়স হয় নাই, কিন্তু আপনার উপরে যখন আঘাত আসবে, আমার সন্তানরা যুদ্ধ করতে না পারলেও তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করিয়েন। কি বুঝলেন? বুঝলেন কি? সেই নবীর আজকে আদর্শ ভালো লাগে, সেই নবীর নীতি আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ ঠিক আছে 2 জনকে নেওয়া যাবে না, এর মধ্যে যে বড় তাকে নেব। ছোট ভাই বলছে, ভাইয়া তুমি তো আমার চেয়ে উঁচা, যখন 2 জনের পাশাপাশি দাঁড়াবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে লম্বা দিলে তোমাকে নিয়ে যাবে, আমি যুদ্ধে যাওয়ার থেকে মাহরুম হয়ে যাব। একটা কাজ করিও, যখন 2 জন পাশাপাশি দাঁড়াবো, তুমি একটু খাটো হইয়া দাঁড়াইও, আমি পার উপরে ভর দিয়া দাঁড়াবো, যেন 2 জনকে সমান দেখা যায়। কি বুঝলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তামসা দেখতে আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি মিসকি হাসেন। এবার বলতে আছে, না তোমাদের মধ্যে যে শক্তি দিয়ে বেশি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট হয়ে বলছে, ভাইয়া একবার তোমাকে আমি হারাবো, আর একবার তুমি আমাকে হারাবা, আমরা উভয় যখন সমান সমান হয়ে যাব, আমাদের কাউকে রাখিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত তামাশা দেখতে আছেন, কি মুহাব্বত, কি ভালোবাসা। দোনোজন বদরের ময়দানে হাজির। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমার পাশে 2টা ছোট্ট বাচ্চা, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমার পাশে 2টা বড় বড় যোদ্ধা থাকলে আমার জন্য কতই উপকার হইতো, আমাকে সাহায্য করতে পারতো, কিন্তু ছোট 2টা বাচ্চা আমাকে কি উপকার করবে? আমি মনে মনে ধারণা করতেছিলাম। এর মধ্যে পাশের থেকে 2টা বাচ্চা আমাকে বলল, চাচা যান, আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি।
এরা আবু জাহেলের কেন খোঁজ করে? আবু জাহেল দিয়ে কি করবে? আমি বললাম কেন, তুমি কেন তালাশ করো? বলে চাচা যান, আবু জাহেল আমার নবীকে মক্কায় বহুত কষ্ট দিছে, মক্কায় আমার নবীকে বহুত কষ্ট দিছে, আমার নবীকে ঘরে থাকতে দেয় নাই, আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ রাখছে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার থেকে ভাগাইয়া দিছে, হিজরত করতে বাধ্য হইছে। আবু জাহেল কোথায়? আব্দুর আউফ রাদিয়াল্লাহু ফরমান, ওরা আমার কাছে প্রশ্ন করার সাথে সাথে আমি দেখতে আসি আবু জাহেল ঘোড়ার উপরে সাওয়ারি, লম্বা ঘাড়, পাগড়ি পরিধান করা, তলোয়ার নিয়ে যুদ্ধে নেতৃত্ব দিতে আছে। আমি বললাম ভাতিজারা দেখো, ওই যে আবু জাহেল। আব্দুর আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখার সাথে সাথে দেখলাম 2 দিক থেকে 2টা বাচ্চা বাজ পাখির মতো আবু জাহেলের উপর আক্রমণ করছে। একজনে ঘোড়ার পার উপরে, একজনে আবু জাহেলের উপরে। আবু জাহেলও তাদের উপর আক্রমণ করছে। আব্দুর আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছি আবু জাহেলের তলোয়ারের আঘাতে তাদের একজনের হাতের থেকে হাতটা ছুটিয়ে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতে আছে। ওই চামড়ার সাথে হাত ঝোলার কারণে ঠিক মতো যুদ্ধ করতে পারতেছে না। আমি হঠাৎ তাকায়া দেখলাম ওই ছেলেটা কি করলো, হাতটাকে পায়ের নিচে নিয়ে ঝাটকা দিয়ে টান দিয়ে হাতটাকে ছিঁড়িয়া পালালো। আজকে তুমি আমিও মুসলমান দাবি করি, নবীর আশিক দাবি করি, নবীর পাগল দাবি করি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ তোমার কাছে আমার কাছে ভালো লাগে না, নবীকে নেতা মানতে পারো না। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি তোমার কাছে ভালো লাগে না। ও কপাল পোড়ার দলেরা, তুমি কি দেখো না বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। হুজুর বলেন সুবহানাল্লাহ। যারা যার নীতি আদর্শ পালন করবে কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। যারা কার্ল মার্কস, মাও সুতুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, জিয়র রহমান সাহেব, তারেক সাহেব, খালেদা জিয়া, এরশাদ, রওশন এরশাদ, হাসান আল ইনু, রাশেদ খান মেলন, যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবে, যারা আল্লাহর নবীকে ইমাম মানবে, নেতা মানবে, যারা আবু বকর, ওমর, ওসমান, আলীকে মোহাব্বত করবে, যারা হাসান বসরিকে নেতা মানবে, মোহাব্বত করবে, যারা ইমাম আজম আবু হানিফাকে নেতা মানবে, মোহাব্বত করবে, যারা ইমাম বুখারীকে মোহাব্বত করবে, নেতা মানবে, যারা বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা রশিদ আহমদ গঙ্গুহিকে নেতা মানবে, মোহাব্বত করবে, যারা কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করবে, যারা উলামায়ে কিরামকে মোহাব্বত করবে, নেতা মানবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা।